আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা পিঠার রেসিপি। আজকের পিঠাটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর পিঠাটা খেতে অসম্ভব মজাদার। আজকের এই পিঠাটা তৈরি করা হয়েছে সুজি দিয়ে। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ সুজি। আজকের পিঠাটা 1 কাপ সুজি দিয়ে আমি তৈরি করছি। আপনারা যদি এর চেয়ে বেশি পিঠা তৈরি করতে চান তাহলে সুজিটা একটু বাড়িয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পিঠাটা খুব ভালো ফুলবে। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে পিঠাটা খুবই বেশি মজা হবে। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। কিছুক্ষণ সময় নিয়ে মিক্স করে নিব যাতে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই মিশিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিব ডিম। এখানে আমি একটা ডিম দিব। একটা ডিম দিয়েই আজকের পিঠাটা তৈরি করব। খুবই অল্প উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। এখন এই ডিমের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেখে নেবেন। এখানে এক্সট্রা পানি ব্যবহার করতে যাবেন না। আপনাদের কাছে যদি মনে হয় যে আরও পানি লাগবে তাহলে আরেকটা ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করতে পারবেন না। আমি সম্পূর্ণ ডোটা ডিম দিয়ে তৈরি করেছি। আমার এখানে বড় ডিম ছিল, তাই একটা ডিম দিয়েই আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন কিছুক্ষণ সময় নিয়ে ডোটা আমি একটু ভালো করে মেখে নিব। দেখতেই পারছেন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার ডোটা এরকম হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ডোটা তৈরি করে নেবেন। দেখতেই পারছেন ডোটা কীরকম হয়েছে। ডোটা আমি তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আরও বেশি পারফেক্ট হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য হাতের মধ্যে প্রথমে তেল মেখে নিলাম। এখন এখান থেকে অল্প অল্প ডো হাতে নিব আর গোল গোল শেপ করে আমি পিঠাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন, কিন্তু আজকের পিঠাগুলো আমি গোল করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো করেও তৈরি করে নিতে পারবেন। আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। আর এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন। লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে। এখন একটা একটা করে সমস্ত পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। জাস্ট অল্প কিছুক্ষণ পিঠাগুলো ভেজে নিলেই হবে। এই পিঠাগুলো বেশিক্ষণ ভাজতে হয় না। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে মাশাআল্লাহ কত সুন্দর ফুলে যাচ্ছে। আমি এখন অল্প সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত পিঠাগুলো উঠিয়ে নিব। দেখতেই পারছেন মাশাআল্লাহ পিঠাগুলো এখনই কতটা লোভনীয় লাগছে। মনে হচ্ছে এইভাবেই খেয়ে নেওয়া যাবে। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এখনও কিন্তু চুলাটা জ্বালানো হয়নি। চুলাটা কিন্তু আরও পরে জ্বালাতে হবে। এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর এখন চুলাটা জ্বালিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে খুব বেশি মজা হয়, তাই গুঁড়ো দুধ দিয়েই তৈরি করছি। এখন একটা চামচের সাহায্যে দুধটা খুব ভালো করে পানির সাথে মিক্স করে নিব। একটু সময় নিয়ে মিক্স করবেন যাতে দুধটা দলা পেকে না থাকে। আর যেহেতু চুলাটা জ্বালানো রয়েছে তাই দুধ দলা পেকে থাকার কোনো সম্ভাবনা নেই। তাই দুধ মেশানোর সময় চুলাটা জ্বালিয়ে নেবেন। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব 3টা সাদা এলাচ। আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিবেন। এলাচের মুখ ফাটিয়ে দুধের মধ্যে দিলে এলাচের ঘ্রাণটা খুব সুন্দর করে দুধের মধ্যে ছড়াবে। এখন দুধটা কিছুক্ষণ আমরা রান্না করে নিব। এরপর দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন সমস্ত পিঠাগুলো আমাদের দিয়ে দিতে হবে। এখন সমস্ত পিঠাগুলো সাবধানে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দুধটা বলক আসার সাথে সাথে সমস্ত পিঠাগুলো দিয়ে দিবেন। তাহলে এই পিঠার মধ্যে রসগুলো খুব ভালো করে ঢুকবে। পিঠাগুলো দুধে দেওয়ার পরে 20 মিনিটের মতো রান্না করে নেবেন। আর ঢাকনা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে পিঠার মধ্যে খুব ভালো করে দুধটা প্রবেশ করবে।
আর এই পিঠার দুধগুলো একেবারে মালাইয়ের মতো হয়ে যায়। রসমালাইয়ের মালাই যেরকম হয়, এই পিঠার দুধগুলো খেতে ঠিক রসমালাইয়ের মালাইয়ের মতো লাগে। দেখতেই পাচ্ছেন এই দুধ থেকে কত সুন্দর সর তৈরি হচ্ছে। আমি প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার পিঠাগুলো ফুলে টুইটুম্বুর হয়ে গেছে আর পিঠাগুলো খুবই মজাদার ছিল। বন্ধুরা, আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ সবাই।